মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে মালদার কালিয়াচক ১ নম্বর ব্লকের পাগলা নদীর উপর ব্রিজ নির্মাণ কাজে শিলান্যাস হয়ে গেল বৃহস্পতিবার। এদিন ফিতে কেটে ফলক উন্মোচন করে ব্রিজের কাজের আনুষ্ঠানিক সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াচক ১ নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, কালিয়াচক ১ নম্বর ব্লকের কালিয়াচক ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এবং কালিয়াচক ৩ নম্বর ব্লকের বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের চন্দ্রনারায়ণপুর এলাকার বুক চিরে বয়ে গেছে পাগলা নদী। এই নদীতে ব্রিজ না থাকার কারণে এলাকার কৃষক, আম চাষি, লিচু চাষি থেকে শুরু করে সাধারণ মানুষজন প্রচন্ড সমস্যায় পড়ছিলেন। তাই এলাকাবাসীর সমস্যার সমাধানে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 2,90,00,000 টাকা বরাদ্দে আজ ব্রিজের কাজে শিলান্যাস করলেন। এই ব্রিজ তৈরি হলে দুটি ব্লকের বহু মানুষ উপকৃত হবেন। কালিয়াচক 2 অঞ্চলের চাঁদপুর সংলগ্ন বিশেষ করে কালিয়াচক 1 এবং কালিয়াচক 3 সংযোগ স্থলে একটি ব্রিজের আমরা শুভ সূচনা করলাম। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদে এবং ওনার আন্তরিক ইচ্ছায় আজকে আমরা এখানে যে ব্রিজের শুভ সূচনা করলাম তার এস্টিমেট কস্ট প্রায় 2,90,00,000 টাকা। এবং এই ব্রিজটা হয়ে গেলে দুটি ব্লকে মানুষের খুবই সুবিধা হবে এবং বিশেষ করে যারা কৃষক ভাই রয়েছে, আম চাষি রয়েছে বা লিচু চাষি রয়েছে, তাদের প্রচুর সুবিধা হবে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে মালদার ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের। বৃহস্পতিবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপির মালদা দক্ষিণের যুব মোর্চার নেতাকর্মীরা। এদিনের এই অভিযোগ দায়ের কর্মসূচিতে নেতৃত্ব দিলেন বিজেপি যুব মোর্চার মালদা দক্ষিণের সভাপতি শুভঙ্কর চম্পটি। তিনি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কি কারণে লিখিত অভিযোগ দায়ের করলেন, কেন তার সাংসদ পদ খারিজ করে তাকে গ্রেপ্তারের দাবি জানালেন, তা শুনুন যুব মোর্চার নেতা শুভঙ্কর চম্পটির মুখ থেকেই। দেখেন, তৃণমূলের সাংসদ কৃষ্ণনগরের যে সাংসদ আছে মহুয়া মৈত্র, তিনি আমাদের এয়ারফোর্স সেনাবাহিনী নিয়ে যে বাজে মন্তব্য করেছেন, দেশ বিরোধী মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই তাকে। তিনি এটা প্রথম নয়, তিনি আগেও এই টাইপের নোংরা কথা অনেক বার্তা বলেছেন। তিনি সাংসদ পদ একটা সময় খোয়াতে হয়েছে। আমরা চাইছি দেশে থেকে দেশের নাগরিক হয়ে একটা সাংসদ হয়ে তিনি যে কথাবার্তা বলছেন সেটা শোভা পায় না। আমরা চাই ওর সাংসদ পদ আবার খারিজ হোক। আর এখানে আমরা প্রশাসনকে বলবো ওকে গ্রেপ্তার করে তাকে সে শিক্ষাটা দেওয়া হোক। যদি না করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।